হ্যালো ডিয়ার ভিউয়ার্স, সবাইকে আবারও স্বাগতম জানাই আমার এই টিউটোরিয়ালে। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে দেখাতে যাচ্ছি কিভাবে একটি ভিডিও আপনি এডিট করতে পারেন। তো এডিট করার জন্য বর্তমানে একটি সফটওয়্যার খুবই জনপ্রিয়, যে সফটওয়্যারটি আমি ব্যবহার করছি সেই সফটওয়্যারটির নাম হচ্ছে ওয়ান্ডারশেয়ার ফিল্মোরা। বর্তমান জগতে জনপ্রিয়তার কারণ হচ্ছে এই ওয়ান্ডারশেয়ার ফিল্মোরা সফটওয়্যারে সব ধরনের ফিচার পাওয়া যায়, যা কিনা আপনি অন্যান্য সফটওয়্যারগুলোতে নাও পেতে পারেন। আমি আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি ইউটিউব থেকে একটি ভিডিও ডাউনলোড করে ওয়ান্ডারশেয়ার ফিল্মোরা ব্যবহার করে এডিট করতে পারেন। তবে টিউটোরিয়ালে যাওয়ার আগে আপনাদের প্রতি একটি রিকোয়েস্ট থাকবে, আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে নিচে থাকা সাবস্ক্রাইব বাটনে ক্লিক দিয়ে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা নোটিফিকেশন বিলে অবশ্যই ক্লিক দিয়ে রাখবেন, যাতে করে পরবর্তী ভিডিওটি পৌঁছে যায় আপনার কাছে সবার আগে। তাহলে চলুন আমরা দেখে আসি কিভাবে ওয়ান্ডারশেয়ার ফিল্মোরা ব্যবহার করে আমরা একটি ভিডিও এডিট করতে পারি। সর্বপ্রথমে আমরা ওয়ান্ডারশেয়ার ফিল্মোরাটি অন করব। আমরা নিউ প্রজেক্টে ঢুকব। এখন আমরা যে ভিডিওটি এডিট করতে চাই আমরা সেই ভিডিওটি এখানে নিয়ে আসবো। কিভাবে নিয়ে আসবো? এখানে দেখেন ইম্পোর্ট, এই ইম্পোর্টে ক্লিক দিলে আপনার অপশনগুলো চলে আসবে। এখানে দেখেন ইম্পোর্ট মিডিয়া, এখানে ক্লিক দিলেও আপনি ফাইল থেকে গিয়ে সরাসরি নিয়ে আসতে পারবেন, অথবা ওখানে ক্লিক না দিয়ে এখানে আমরা ক্লিক দিলেও চলে আসছে। আমরা এখানে এই ফাইল থেকে আমরা যে ভিডিওটি এডিট করতে চাই সেই ভিডিওটি আমরা সিলেক্ট করি, এরপরে ওপেনে ক্লিক দিই। ভিডিওটি এখানে আসার পর আমরা এটাকে সরাসরি এখানে নিয়ে আসি। এটাকে আমরা মাউস দিয়ে চেপে ধরে নিয়ে আসবে, এখানে ক্লিক দিব, তাহলে এটা ওকে হয়ে গেছে এখানে। এখন সর্বপ্রথম আমরা দেখে আসি ভিডিওটি কেমন। এখানে দেখেন এই যে এই উপরে কিন্তু এই ভিডিওটি আপনি যার চ্যানেল থেকে ডাউনলোড করেছেন সেই ভিডিও ওনারের কিন্তু এখানে তার লোগোটা ভাসছে। এই লোগোটা আমরা রাখবো না, এই অংশটাও আমরা রাখবো না। তার মানে আমরা নতুনভাবে একটা নতুন কন্টেন্ট তৈরি করব, যে কন্টেন্টে মানে এই ভিডিও চ্যানেলের কোনো কন্টেন্টই আমাদের এই ভিডিওতে থাকবে না। সম্পূর্ণ নতুন একটা ভিডিও আমরা তৈরি করব। তাহলে সেটা কিভাবে করব? সর্বপ্রথমে আমরা এই অংশটা রাখবো না, এই অংশটা আমরা কেটে নেব। এই অংশটা আমরা কিভাবে কাটব? আপনি যতটুকু অংশ কাটতে চান সেখানে এই যে এই স্টিকটাকে ধরে নিয়ে আসবেন, স্টিকটাকে আপনি এভাবে ধরে নিয়ে আসবেন। ধরুন এই পর্যন্ত আপনি এই অংশটাকে কেটে দিবেন। তাহলে এখানে নিয়ে এসে এখানে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে এই যে এখানে দেখেন কেচি, এই কেচির উপরে ক্লিক করবেন। তাহলে এটা কিন্তু এখন আলাদা হয়ে গেছে, দুইটা থেকে আলাদা কাট হয়ে গেছে। তাহলে এই অংশটাকে আমরা এখন ডিলিট করে দিই। এটা ক্লিক করার পরে আপনার কিবোর্ডের ডিলিট বাটনে ক্লিক দিবেন, তাহলে এটা সাথে সাথে ডিলিট হয়ে যাবে। এরপর এটাকে একটু টেনে নিয়ে আসেন এখানে। এখন দেখেন শুরু থেকে আমরা দেখি এরপর দেখেন ভলিউম আমরা কোথায় বাড়াবো কোথায় কমাবো, এখানে ক্লিক দিবেন। ক্লিক দিয়ে দেখেন এই পাশে ভলিউম আছে। এই ভলিউম অনেক সময় এই পর্যন্ত থাকা সত্ত্বেও অনেক সময় ফুল সাউন্ড আসে না। সেক্ষেত্রে আপনি কি করবেন? এই ভিডিওর উপরে ক্লিক দিবেন। ক্লিক দিলে এই যে এখানে অপশনগুলো চালু হয়ে যাবে। এই অপশনগুলো চালু হয়ে গেলে এখানে একটা ক্লিক দিবেন। ক্লিক দিলে দেখেন এই অপশনটা চলে আসছে। এখানে এই যে দেখেন ভিডিও, অডিও, কালার, মোশন। আমরা মূলত আজকে এই অংশেই কাজ করব। তাহলে আমরা প্রথমে দেখি অডিও দেখেন এখানে কিন্তু 100% নেই। তাহলে আমরা এটাকে যদি উপরে নিয়ে যাই তাহলে দেখেন এই যে এখানে এই ভিডিও এখানেও কিন্তু আপনাকে ইফেক্ট দেখাবে। এদিকে আনলে সাউন্ড কমে যাবে একদম, এদিকে নিলে সাউন্ড ফুল হয়ে যাবে। এভাবে ফুল হয়ে গেলে তখন আপনি এখানে ওকে ক্লিক দিলে এটা ওকে হয়ে গেল। সাউন্ডটা এখন দেখেন সাউন্ড কিন্তু আগের তুলনায় অনেক বেড়ে গেছে। এরপর আবার আমরা এই অপশনেই যাই। এখন আমরা দেখি ভিডিওটা কি মোডে রয়েছে। এখন দেখেন এখানে ট্রান্সফর্ম আছে, আবার কম্পোজিটিং। এই দুইটা অপশন বা এই দুইটা কন্টেন্ট এই ভিডিওতে ব্যবহার করেছে। এটা আপনি যদি চেঞ্জ করতে চান এক্ষেত্রে আমরা এটাকে চেঞ্জ করব।
আপনি দেখেন এখানে রোটেট, এখানে অনেকগুলো অপশন আছে। আপনি যদি এটাকে রোটেট করতে চান রোটেট করতে পারবেন, এভাবে এইভাবে, হ্যাঁ, ইচ্ছা মতো আপনি এভাবে ঘোরাইতে পারবেন। তাহলে আমাদের রোটেট করার প্রয়োজন নেই। তাহলে এইটাকে দেখেন ফ্লিপ, ফ্লিপ দিলে আপনি এখান থেকে আস্তে আস্তে দেখেন এখানে কি ভিডিওটা উল্টা দিকে প্লে হচ্ছে। আপনি চাইলে এভাবে রাখতে পারেন, অথবা আপনি ওই আগের মোডে যদি নিয়ে আসতে চান তাহলে এভাবে। আবার আপনি যদি চান এটাকে মাথা নিচে পা উপরে, আবার এভাবে দিলে আগেটাই চলে আসছে। তাহলে এইভাবে আমরা আমাদের ভিডিওর কন্টেন্টগুলো পরিবর্তন করতে পারি। এরপর দেখেন স্কেল, এখানে স্কেলে আছে, দেখেন স্কেলে কি হয়, এখানে 100% আছে। এটাকে আমরা যদি এভাবে নিয়ে আসি তাহলে এটা সামনে আসছে। তাহলে এটা 100 ছিল, আমরা একটু বাড়িয়ে দিই এভাবে, এতে করে আমাদের যে কন্টেন্ট এটা পরিবর্তন হয়ে যাচ্ছে। তাহলে আমরা 136-এ বা 135-এ রাখতে পারি। আচ্ছা, 136-এ আমরা রাখলাম। তাহলে এটা রাখার পরে এখানে কন্টেন্ট পরিবর্তন হয়ে গেছে। দেখি কম্পোজিটিংয়ে কি আছে। কম্পোজিটিংয়ে দেখেন এখানে ব্লেন্ডিং মোড রয়েছে। ব্লেন্ডিং মোড এখানে ডার্কেন। এখন এটাকে আপনি কালার কিন্তু চেঞ্জ করতে পারেন, এখানে মাল্টিপ্লাই দিতে পারেন। মাল্টিপ্লাই দিলে দেখেন এখানে কিন্তু ইফেক্ট পড়তেছে। এরপরে দেখেন কালার বার্ন, তারপরে দেখবেন আবার যদি আপনি দেন স্ক্রিন, তাহলে দেখেন এরপরে দেখেন আমরা এটাকে নর্মালি রাখতে চাই। এরপর ক্যাপাসিটি, আপনি ক্যাপাসিটি যদি দেন, ক্যাপাসিটি দিলে দেখেন কমে যাচ্ছে আলো। আবার যদি সম্পূর্ণ দেন এভাবে রাখছেন, তাহলে আমরা 95 আমরা রাখলাম, কিছুটা কন্টেন্ট পরিবর্তন করি। ওকে। এরপর আপনার এখানে কালার মোড রয়েছে। আপনি চাইলে এই যে এই কালারটাকে কিন্তু চেঞ্জ করতে পারেন। কিভাবে করবেন চলুন, এই যে এখানে থ্রেশহোল্ডে দেখি, এখানে ক্লিক আমরা নিয়ে যাই, এখানে ইফেক্ট পড়ছে। এরপরে দেখেন ভ্যালুতে কি হবে, দেখেন ভ্যালু দিলে আপনি দেখতে পাবেন এখানে ফর্সা হয়ে যাচ্ছে বেশি। তাহলে আমাদের এত বেশি ফর্সার প্রয়োজন নেই, আমাদের ন্যাচারাল প্রয়োজন। আমরা এই পর্যন্ত রাখতে পারি চাইলে, বা আপনি যতটুকু চান সেটুকু রাখতে পারেন। এরপরে আপনি এইটাকেও কিন্তু বাড়িয়ে দিতে পারেন, দেখেন। তাহলে আমরা এভাবেই রাখতে পারি, এভাবে রাখলাম। এরপরে এখানে হোয়াইট ব্যালেন্স এখানে আছে, এভাবেই রাখতে পারি আমরা। এটা এভাবে রাখতে পারি ট্রিন্ট, দেখেন এখানে কালার কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। তাহলে আমরা একটু চেঞ্জ করে দিলাম, এইটুক থাকলো। আবার এটা দেখেন এভাবে কমে যাচ্ছে, আপনি চাইলে একটু বাড়াই দিতে পারেন, এভাবে থাকলো। তাহলে এভাবে আমরা রাখলাম, এতে করে যে কন্টেন্টটা ছিল সেই কন্টেন্টটা পাল্টে গেল। এরপরে কন্ট্রাস্ট, আপনি চাইলে কন্ট্রাস্ট দিতে পারবেন। কন্ট্রাস্ট বাড়িয়ে দিলেন, এদিকে দিলেন, আবার ব্রাইটনেস একটু কমায় দিলেন, বা এভাবে দিলেন, কমিয়ে দিয়ে আমরা কমিয়ে রাখলাম ব্রাইটনেস। এরপর এটাকে আমরা কি করলাম, ওকে দিয়ে দিলাম। ওকে দেওয়ার পরে দেখেন ওখানে আরেকটা অংশ রয়েছে মোশন। এই মোশনে যদি আপনি ক্লিক করেন দেখেন অনেকগুলো অপশন চলে আসছে। এটাকে আপনি চাইলে এটাকে ক্লিক করে আপনি এটাকে অ্যাপ্লাই, এই যে এখানে রাইট বাটন ক্লিক করলে অ্যাপ্লাই অপশন চলে আসবে, র্যান্ডম টু অল, দেন অ্যাপ্লাই টু অল। আচ্ছা, অ্যাপ্লাই, আমরা এখানে অ্যাপ্লাই দিলাম, দেখেন এইভাবে আসছে। এখন এখানে ভিডিও, অডিও, কালার, মোশন এই সমস্ত কাজ শেষ হয়ে গেলে আমরা এখানে ওকেতে ক্লিক করব। এখন দেখেন এখানে আরও কিছু কাজ রয়ে গেছে আমাদের, যেখানে আমি যে ভিডিওটা ডাউনলোড দিয়েছি যার চ্যানেল থেকে, তার লোগো কিন্তু এখানে উপরে আছে, আবার নিচে কিন্তু কিছু লেখা আছে। এই লেখাগুলো আমরা কিভাবে মুছব, আমরা এটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে এখানে দেখেন অপশনগুলো চালু আছে, এখানে দেখেন একটা ক্রপ অপশন রয়েছে, এই ক্রপ অপশনটাকে আমরা সিলেক্ট করব। দেখেন এখানে যতটুকু অংশ আপনি সিলেক্ট করে ক্রপ করবেন ততটুকু অংশই কিন্তু আপনি এখানে দেখতে পাবেন, এই অংশে দেখবেন। তাহলে এটাকে আমরা ক্রপ করে দিই, এই যে এই লেখাটা আর আসবে না।
তারপরে দেখেন এটাকে ওকে দেন, তারপর এখন চালু করেন। এরপরে দেখবেন আপনার এই যে মাথা কিন্তু কেটে গেছে, মাথা যাতে কেটে না যায় সেদিকে আপনাকে খেয়াল রাখতে হবে। অন করে দিন। আচ্ছা, এখানে দেখেন মাথা কিন্তু কেটে গেছে। আপনারা যখন ভিডিওটি এডিটিং করবেন, তখন আপনারা যখন ক্রপ করবেন, তখন একটু খেয়াল রাখবেন মাথা যাতে কেটে না যায়। আমি আপনাদের শুধু দেখাচ্ছি কিভাবে আপনারা ভিডিও এডিটিং করতে পারেন, সেটাই। দেখেন এখানে আবার এই যে চিত্রটা আসেনি, কিন্তু এখানে কিন্তু এই যে হিরো, এই হিরোর ছবিটা কিন্তু আছে, কিন্তু এখানে নেই। সেক্ষেত্রে আপনি কি করবেন, এইটুকু অংশ কেটে দিবেন। সিলেক্ট করার পরে ক্রপ করেন, যে অংশটুক পর্যন্ত আপনি সিলেক্ট করেন, দেখেন এই অংশটুক পর্যন্ত কিন্তু এটাকে কেটে দিয়ে এটাকে ক্রপ করবেন। আবার এদিকে টেনে নিয়ে আসবেন, এদিকে টেনে নিয়ে আসলেই এই যে ছবিটা ভাসবে। এখন ওকে দিয়ে দেন। আচ্ছা, এই যে দেখেন এই অংশে এই লেখাটা ভাসছে, এই লেখাটা আমরা রাখবো না। এখন কোন অংশ থেকে ভাসছে ওই অংশে গিয়ে আমরা কেটে দেই, কেটে দিয়ে আবার দেখি কোন অংশ। আচ্ছা, এই অংশ পর্যন্ত আছে, এই অংশ পর্যন্ত, এই অংশ পর্যন্ত আমরা কেটে দিয়ে এই অংশ পর্যন্ত আমরা কেটে দিয়ে একটাকে ক্রপ করে দিই। ক্রপ করলে দেখেন এই অংশ পর্যন্ত কাটি, এই অংশ পর্যন্ত কাটলে আশা করি সেই লেখাটা ভাসবে না। এই পর্যন্ত কাটি। একটু কাজ করতে হবে এখানে, কারণ হচ্ছে নায়িকার ছবিটা সম্পূর্ণ আসছে না। এভাবে দিয়ে একটু সরিয়ে এরপরে দেখি টেনে নিয়ে যায় কোথায় তাদের ছবি ভাসে না ঠিক মতন, সেখানে আমরা আরো এদিন। আচ্ছা, এদেরকে একটু মাঝখানে নিয়ে আসি, কর্নারে চলে গেছে তো, এগুলোকে একটু মাঝখানে নিয়ে আসি। এখানে ক্লিক কেটে দিয়ে আবার এই অংশ থেকে আমরা কেটে দিই। পরে এখানে দুটো ক্লিক দেন, ক্রপে আসেন, এটা একটু টান দেন, তাহলেই আসবে। তাহলেই আশা করি এই যে এখন মাঝখানে আসছে। এখন দেখি তো আপনারা এই সিস্টেম ফলো করে আবার এই যে এই অংশটাকে আমরা কেটে ফেলে দিই। এখানে দেখি কোন অংশ পর্যন্ত আসে। আচ্ছা, এই অংশ পর্যন্ত আসছে, আমরা এই অংশটুকু কেটে ফেলে দিই। এভাবে হয়ে গেল একটা আমাদের কন্টেন্ট ভিডিও এডিটিং। এরপরও আরও কিছু অপশন রয়ে গেছে। এই পাশে দেখেন, এখানে আপনি যদি চান, এখানে যে ভিডিওর সাথে মিউজিকটা আছে, গানটা রয়েছে, সেই গানটা কিন্তু আপনারা কেটে দিতে পারেন। সেই গানটা কেটে দিয়ে আপনি ইচ্ছা মতো একটা মিউজিক বা একটা গান আপনি বসিয়ে দিতে পারেন। যেমন ধরুন এই অংশটুকু আমি এখানে যে গানটা রয়েছে, এই গানটা আমি ডিলিট করে দিতে চাই এবং ডিলিট করে দিয়ে অন্য একটা মিউজিক আমি এখানে বসাতে চাই। সেক্ষেত্রে কি করবেন, এটা সিলেক্ট করার পরে
আপনি রাইট বাটনে ক্লিক দেবেন। ক্লিক দেওয়ার পরে এই অপশনটা আসবে। এই অপশনটা আসলে আপনি কি করবেন, এই যে এখানে ডিট্যাচ অডিওতে আপনি ক্লিক দেন। দেখেন এখানে ভিডিও আলাদা হয়ে গেছে, মিউজিক আলাদা হয়ে গেছে। আপনি চাচ্ছেন আপনি এই গানটা দেবেন না, এখানে অন্য একটা মিউজিক আপনি দেবেন। তাহলে এই যে মিউজিকের ক্ষেত্রে আপনি সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে আপনার কিবোর্ডের ডিলিট বাটন আপনি প্রেস করবেন, তাহলে ডিলিট হয়ে গেছে। এখন দেখেন এখানে সেই গানটা আর নেই। এখন আপনি চাচ্ছেন এই গানের জায়গায় আপনি অন্য একটা মিউজিক ব্যবহার করবেন, সেটা আপনি কোত্থেকে করবেন, এই যে উপরে দেখেন অডিও আছে, এই অডিওতে আপনি ক্লিক দেবেন। ক্লিক দিলে আপনি দেখবেন অনেকগুলো অপশন চলে আসছে। এখানে ইয়াং অ্যান্ড ব্রাইট একে ক্লিক করলে অনেকগুলো মিউজিক আসবে। আপনি চাচ্ছেন না এখান থেকে মিউজিক ব্যবহার করতে, আপনি চাচ্ছেন টেন্ডার অ্যান্ড সেন্টিমেন্টাল, এখানে ক্লিক করলে এইগুলো মিউজিক চলে আসবে। আপনি যদি এইগুলো থেকে একটাও ব্যবহার করতে না চান, তখন আপনি যাবেন মাই মিউজিকে গিয়ে দেখবেন যে এখানে আবার মিডি অপশনটা চলে আসছে। এখানে আপনি ক্লিক করলে আপনার ফাইল থেকে আপনি মিউজিকটা এনে এখানে বসাতে পারবেন। তাহলে আমি সেটা চাচ্ছি না, আমি চাচ্ছি এখান থেকে একটা মিউজিক ব্যবহার করার জন্য। তাহলে চলুন এই মিউজিকটা আমি টেনে নিয়ে আসি। এই মিউজিকটা ব্যবহার করব, এটাকে ধরে টেনে নিয়ে আসবো এবং এখানে ক্লিক দিয়ে দেখি এটা কত 100% আছে কি না। আমরা 100% করে দিলাম। এরপরে এখানে আমরা ওকে দিয়ে দেখি, তাহলে মিউজিক কিন্তু এখানে চালু হয়ে গেছে। আপনি চাইলে এখানে মিউজিকের জায়গায় অন্য কোনো গান আপনি ব্যবহার করতে পারেন, ভিডিওটা এগিয়ে রাখতে পারেন। তাহলে আমরা এভাবে ভিডিও এডিট করতে পারি। এরপরে চলুন দেখে আসি, এখানে কিছু অপশন রয়ে গেছে এই উপরে। আপনি যদি চান এখানে আপনি টাইটেল ব্যবহার করতে পারবেন। আপনি ধরেন ওপেনার একটা ব্যবহার করবেন, ওপেনার নিয়ে আসলেন। এখানে ওপেনার নিয়ে এসে দুইটা ক্লিক দিলে আপনি দেখবেন এখানে টেক্সট লেখার জন্য চালু হয়ে গেছে। এখানে আপনি লিখবেন ওয়েলকাম, লিখলাম। ইচ্ছা করলে আপনি কিন্তু এই কালারটাও চেঞ্জ করতে পারেন। কিভাবে করবেন, অ্যাডভান্সে ক্লিক দেন। এই যে আপনি চাচ্ছেন এইটা না, আপনি চাচ্ছেন এই কালারটা, তাহলে ক্লিক দেন, এটাও হয়ে গেছে। এটাকে আমরা চেঞ্জ করব। ইফেক্ট কোথায় আছে, এই যে ইফেক্ট, এখানে আপনার এই যে এই অপশনে রয়ে গেছে এই চ্যানেলটা। এখন আপনি এখানে ক্লিক দিলেই এই অপশন ইফেক্টগুলো চলে আসে। এটাকে দিতে পারেন, দেন দেখেন এটা সুন্দরভাবে ভাসছে। এখন আপনি এটাকেও একই কালার দিলেন, তাহলে এটা হয়ে গেল। আপনি চাইলে এটাকে এখন মিডল করতে পারেন। এখানে ক্লিক দিলে এটা মাঝখানে হয়ে গেছে। ওকে আছে অপশনটা, ওকেতে ক্লিক দিয়ে দিলে এটা ওকে হয়ে গেছে। তাহলে সামনে বসালাম আমরা। এরপর দেখি পিছনে গিয়ে বসাই। তাহলে আপনি কি করবেন, টাইটেলে আবার যাবেন। টাইটেলে গিয়ে ওপেনার ক্লিক করেন, তারপরে আপনি এটাকে নিয়ে আসেন। এটা এখানে আপনি দুইটা ক্লিক দেন, দুইটা ক্লিক দিয়ে এখানে আপনার টেক্সট লিখতে পারবেন। আপনি এটা লিখলেন, লিখে আপনি আগের মতোই এখানে অ্যাডভান্সে গিয়ে কালার চেঞ্জ করে দিতে পারেন। করে দিলাম চেঞ্জ, তাহলে এরপর ওকে দিয়ে দিলাম, দেখেন ওকে হয়ে গেছে। এই ছিল আজকের মতো ভিডিও এডিটিং। আশা করি এটুকু আপনাদের কাছে ক্লিয়ার হয়েছে। যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে তাহলে আপনারা নিচে কমেন্ট বক্সে লিখতে পারেন। এতক্ষণ ধৈর্য সহকারে আমার ভিডিও দেখার জন্য আপনাদের সকলকেই ধন্যবাদ।